আজ 16 রমজানে আসরের নামাজের পর এই তাসবিহটি পাঠ করুন। সাথে সাথে আপনার শরীরের যত গুনাহ আছে সমস্ত গুনাহ পাক সাফ হয়ে ঝরে যাবে। রহমত, বরকত ও মাগফিরাতের এই মাস, পবিত্র মাহে রমজান মাস, এই রমজানের পুরস্কার মহান আল্লাহ তাআলা নিজের হাতে দিবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, হে আমার বান্দাগণ, রমজানের রোজা একমাত্র আমার জন্য, আর আমি নিজের হাতে রোজাদারকে পুরস্কার দেব। তাই আজকে আসরের নামাজের পর ছোট্ট একটি দোয়া পাঠ করবেন। আপনার জীবন ও যৌবনের যত গুনাহ আছে, জিনার গুনাহ, পরকীয়ার গুনাহ, সুদ ঘুষের গুনাহ আপনার শরীর থেকে ধুয়ে যাবে। শরীর পরিষ্কার হলে সাবান দিয়ে আমরা ভালো করে গোসল করি, যাতে করে শরীর পরিষ্কার হয়। ঠিক তেমনই ভাবে সারা বছর আমরা বিভিন্ন ধরনের পাপ কাজে লিপ্ত হয়ে যাই। শয়তানের ধোঁকায় পড়ে, নফসের তাড়নায় 11 মাস আমরা গুনাহের মধ্যে ডুবে থাকি। তাই 11 মাসের গুনাহ মাফ করানোর জন্য রমজান মাস হলো উত্তম সময়। প্রিয় যুবক ভাইয়েরা, আপনার জীবন এবং যৌবনের গুনাহ মাফের আজকেই শ্রেষ্ঠ সময়। এই সময়টা আপনি কখনো লস করবেন না। ও আমার সম্মানিত মহিলাগণ ও আমার যুবক ভাইয়েরা, একটি একটি করে রোজাগুলো আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। আমরা কি আমাদের গুনাহ মাফ করাতে পারছি? কেননা এই রমজান পেয়েও যারা গুনাহ মাফ করাতে পারবেন না, তাদেরকে মহানবী অভিশপ্ত বলেছেন এবং জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জাহান্নামের কঠিন আগুনে পোড়ানো হবে। হে যুবক ভাইয়েরা, আমরা এই সুযোগ মিস করব না। এই জন্যই আমরা আজকে 16 রমজান আসরের নামাজের পর 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এই তাসবিহটি পাঠ করবেন। হাদিস শরীফে এসেছে, একজন মানুষের শরীরে যত গুনাহ আছে সমস্ত গুনাহ ঝরে পড়বে এই আস্তাগফিরুল্লাহ কাটি মনে পড়লে। তাই আমরা আল্লাহ তাআলার কাছে প্রতিজ্ঞা করব, হে আল্লাহ, জীবন এবং যৌবনে যত গুনাহ করেছি তুমি আমাদেরকে সব গুনাহ মাফ করে দাও। আমি আর গুনাহ করব না। এভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিন জীবন বিনা বাজবে, সুপথে চালাও, মাফ করে দাও।
সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ, ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিন জীবন বিনা বাঁচবে, সুপথে চালাও, মাফ করে দাও। সুপথে চালাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবু। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবু। এই উসিলাই রহমত দয়া দিলা, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও। কাউকে সরি না, কাউকে ধরি না, তোমাতে শির দেই তবু। কাউকে সরি না, কাউকে ডরি না, তোমাতে শির দেই তবু। এই উসিলাই বিপদে পার করে নাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও। কারো কাছে হারি না, কারো অনুসারী না, তবু ধারে হাত পাতি তবু। এই উসিলাই চিরসুখী জান্নাতে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও। ও আমার যুবক ভাইয়েরা, জীবন এবং যৌবনের গুনাহ আমরা মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব।
মহান আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এই রমজান মাসে আমরা যদি রোজা রাখি তাহলে মহান আল্লাহ তাআলা আমাদের পিছনের সমস্ত গুনাহ মহান আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো আপনারা বেশি বেশি দোয়া করবেন। হাদিস শরীফে এসেছে ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় যে ব্যক্তি নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি মাপ চাইবে, তাতে মহান আল্লাহ তাআলা বেশি খুশি হন। এই রমজান মাসে আপনি যদি ইফতারির আগে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন তাহলে আপনার কোনো দোয়া বিফলে যাবে না। আপনারা কি কোনোদিন দোয়া করেছেন অবহেলা করে? দোয়া করেন না। আপনি মস্ত বড় ভুল করেছেন। ইফতারির 15 মিনিট আগে আপনি মহান আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করবেন, হে রব্বুল আলামিন, জীবনে কত গুনাহ করেছি, পাহাড় পরিমাণ গুনাহ, সাগরের পানির চেয়েও বেশি গুনাহ করেছি। সমস্ত গুনাহ নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জীবন এবং যৌবনের সমস্ত গুনাহ নিয়ে তোমার দরবারে হাত উঠিয়েছি। হে দয়াময় প্রভু রব্বুল আলামিন, তুমি তো রহমানুর রহিম, তুমি তো গাফুরুর রহিম। হে আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই। জীবনে যত গুনাহ করেছি শয়তানের ধোঁকায় পড়ে করেছি। হে আল্লাহ, তুমি যদি গুনাহ মাফ না করো আমি কার কাছে যাব? হে আল্লাহ, দুনিয়ার মধ্যে একজনের কাছে না পাইলে আমরা অন্য জনের কাছে যাই, কিন্তু আল্লাহ তুমি তো একমাত্র আল্লাহ, তুমি তো বিশ্ব জগতের মালিক। আমি এক গুনাহগার বান্দা, তোমার দরবারে আমার দুটি হাত তুলেছি। তুমি আমার এই দুটি হাতকে ফিরিয়ে দিবেন না, খালি হাতে ফিরিয়ে দিবেন না। তোমার কাছে আমি প্রার্থনা করছি, তুমি যদি খালি হাতে ফিরিয়ে দাও আমি কার কাছে যাব? তুমি ছাড়া কোথায় যাওয়ার জায়গা নেই। তুমি তো আমার প্রভু। আমি তোমার উপর ঈমান আনি, আমি তোমার হাবিবের উপর ঈমান আনি, আমি বিশ্বনবীর উপর ঈমান আনি। হে আল্লাহ, নবীর উসিলায় আমাকে মাফ করে দাও। হে আল্লাহ, তোমার বন্ধুর উসিলায় আমাকে মাফ করে দাও। হে রব্বুল আলামিন, আমার জীবনে যত নেক আমল করেছি সমস্ত নেক আমল এক করে সমস্ত সওয়াব তুমি বিশ্বনবীর রওজায়ে মোবারকে পৌঁছায় দাও। হে আল্লাহ, নবী আমাদের জন্য কত কষ্ট করেছে, মাথায় রক্ত জড়িয়েছে, একটি খেজুরকে রোজা রেখেছেন। হে আল্লাহ, নবী যদি চাইতো এই সারা বিশ্ব দুনিয়াটাই আপনি দিয়ে দিতেন, তারপরেও নবী আমাদের জন্য, উম্মতের জন্য কত কষ্ট করেছেন। এখনো নবী মদিনাতে শুয়ে কান্দেন, উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। হে আল্লাহ, আমি যদি জীবনে সরিষা পরিমাণও যদি সওয়াব করে থাকি আমার সমস্ত নেকি বিশ্বনবীর রওজা মুবারকে তুমি পৌঁছিয়ে দাও।
নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নাম জপে যেজন সেই তো জুদা পানির খনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নাম জপে যেজন সেই তো জুদা হানির জনি। যে নামে মধু মাখা, যে নামে জাদু মাখা, যে নামে মধু মাখা, যে নামে জাদু মাখা, সেই নামে মজলু হইল মাওলানায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নাম জপ যেজন সেই তাজুদা হানির ধ্বনি। ও আমার যুবক ভাইয়েরা, ও আমার সম্মানিত মহিলাগণ, এই রমজান মাসে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। এই রমজান মাসে সব সময় দোয়া করবেন। হাঁটতে, চলতে, বসতে, উঠতে সব সময় দোয়া পড়বেন। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আমলটি বেশি বেশি করবেন এবং 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ে 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটি সব সময় পাঠ করবেন। ও আমার মা ও বোনেরা, ও আমার যুবক ভাইয়েরা, বরকতের 10 দিন আমাদের নিকট থেকে বিদায় নিতে চলেছে। আপনি কি বরকতের 10 দিন সঠিকভাবে আদায় করতে পেরেছেন? আপনি কি সঠিকভাবে রোজা রাখছেন? আপনি কি অন্যের ক্ষতি করার থেকে কি নিজেকে বাঁচিয়ে রাখছেন? এই রোজা রেখে আপনি অন্যের ক্ষতি করবেন না। আপনার কথা এবং কাজে যেন কেউ কষ্ট না পায় সেই দিকে খেয়াল রাখতে হবে। এবং এই রমজানে আপনি নিজেকে মনে করবেন, আপনি যদি জীবনে আর রমজান না পান তাহলে আপনি এই রমজানে গুনাহ মাফ করাইয়া নিতে হবে। কেননা রমজান মাস পেয়েও যারা গুনাহ মাফ করাইতে পারে না, মহান আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অভিশপ্ত বলেছেন এবং তারা ধ্বংস হয়ে যাবে। যে ব্যক্তি রমজান মাসের রোজা পেয়েও গুনাহ মাফ করাইতে পারল না, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুনে ফেলানো হবে। তাই আমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই তাহলে এই রমজান আমরা সঠিকভাবে পালন করব। মা ও বোনেরা, রমজানে সকলে ব্যস্ত আছেন, তাই আমি ভিডিওটি আর লম্বা করলাম না। আপনি যদি নামাজ শিক্ষা বিষয়ে এবং দুনিয়ার যত দোয়া আছে সমস্ত দোয়া শিখতে চান তাহলে আমার এই চ্যানেলটি ভিজিট করুন এবং আমাদের সঙ্গেই থাকুন। তো আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনাটি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।